জাদুর লাঠি। ফুলগুড়ি গ্রামে মিমি নামের একটি মেয়ে তার মা স্বপ্না বেগম ও বাবা রহিম উদ্দিনের সাথে বসবাস করত। মিমি খুব ভালো একটি মেয়ে। সে ক্লাস 4-এ পড়ে। সে পড়াশোনায়ও খুব ভালো। এমনই একদিন, মা, ও মা, তোমার টিফিন বানানো হলো? আমার স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে যে। হলো রে বাবা, হলো। সকাল থেকে তো সব কাজ আমার একা হাতেই সামলাতে হয়, তাই একটু দেরি তো হবেই। যাই হোক, এই নে তোর টিফিন। সম্পূর্ণ টিফিন কমপ্লিট করবি। আচ্ছা মা, আজকে টিফিনে কি দিয়েছো? তোর ফেভারিট চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি? তাহলে তো আজকে টিফিন কমপ্লিট করতেই হবে। আচ্ছা মা, আমি গেলাম, টাটা। বাবা, কিছু খাবার দাও না, দুদিন ধরে কিচ্ছু খাইনি। আরে ধুর, জানতো আমি কি খাবার নিয়ে বসে আছি? এমনিতেই কাজের জন্য দেরি হয়ে যাচ্ছে, আর ইনি এসে আরো দেরি করাচ্ছে। ইস, বয়স্ক দাদিটি দুদিন ধরে কিছু খায়নি, তারও তো খুব কষ্ট হচ্ছে। আমি বরং আমার টিফিনটি তাকে দিয়ে দেই। এই নাও দাদিমা, আমার টিফিনটি তুমি খেয়ে নিও। না না দাদু ভাই, আমি যদি তোমার টিফিনটা খেয়ে নিই, তাহলে তুমি কি খাবে তোমার টিফিনে? আমার কথা তোমার ভাবতে হবে না, আমি তো রোজই খেতে পারি। তাছাড়াও আমি তো বাড়িতে গিয়েও খেতে পারবো। তুমি এটা খেয়ে নিও, তুমি তো দুদিন ধরে কিছুই খাওনি। দাদু ভাই, তুমি খুব ভালো মনের মানুষ। আমি তোমার ব্যবহারে খুব খুশি হলাম। নাও, এই লাঠিটা আমার তরফ থেকে তোমার জন্য একটি উপহার। না দাদিমা, এটা দেওয়ার দরকার নেই। তাছাড়াও লাঠি দিয়ে আমি কী বা করব? না না দাদু ভাই, তুমি ভুল ভাবছো। এটা কোনো সাধারণ লাঠি নয়, এটা হলো জাদুর লাঠি। জাদুর লাঠি? হ্যাঁ দাদু ভাই, এটা জাদুর লাঠি। এটা ধরে তুমি যা চাইবে তাই পাবে। তবে লাঠিটা দ্বারা যদি তুমি কারো ক্ষতি করতে চাও, তাহলে কিন্তু তোমার নিজেরই ক্ষতি হবে। আর আমি জানি তুমি এটা করবে না, তাই আমি এটা তোমাকে দিলাম। আচ্ছা, ধন্যবাদ দাদিমা, আমি এখন যাই। আমার স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। কি রে মিমি, আজ তোর স্কুল আসতে লেট হলো কেন? আর বলিস না, পরে বলছি তোকে ব্যাপারটা। আজকে ম্যাথ পরীক্ষার কথা সবার মনে আছে তো? নাও নাও, জলদি করে পরীক্ষাটা দিয়ে নাও। সবসময়ের মতো মিমি এবারও টপ করেছে। আর লিপি, তুমিও খুব ভালো করেছো। ধুর, ভাল বাবা, লাগে এ না। নাও, তুমিও সবসময় ভালোই আমি কত করেছো, কষ্ট করি, কিন্তু এই কিন্তু রাখো। সেই হ্যাঁ, মিনিই তুমি কিন্তু সবসময় টপ ফেল করে। করেছো। তোমার টিচাররা পুরো পড়াশোনা ওকে নেই, সারাদিন মাথায় শুধু তুলে খালি রেখেছে। স্কুলে আসো কেন? বাচ্চারা, টিফিনের সময় হয়ে গেছে। নাও, তোমরা টিফিন করে নাও। কি রে মিমি, আজকে তুই টিফিন আনিসনি? এনেছিলাম তো, কিন্তু রাস্তায় এক ক্ষুধার্ত দাদিকে দেখেছি, তাই তাকে আমি আমার টিফিনটি দিয়ে দিয়েছিলাম। ও, তাই তোর আজকে স্কুলে আসতে দেরি হয়েছিল। হুম, আর জানিস, তার বদলে না দাদুটি আমাকে এই জাদুর লাঠিটি দিয়েছে। হুম, জাদুর লাঠি? জাদুর লাঠি। আর এটা ছুঁয়ে যা চাওয়া হয় তাই নাকি সত্যি সত্যি পাওয়া যায়। তাহলে একটা চকলেট চেয়ে দেখ তো। জাদুর লাঠি, জাদুর লাঠি, একটা চকলেট দাও দেখি। দেখেছিস, সত্যি সত্যি চকলেট এসে গেছে। আসলেই তো চকলেটটা এসে পড়েছে। তার মানে এটি সত্যি সত্যি জাদুর লাঠি। এই জাদুর লাঠিটা এখন আমার হবে। এখন সবাই মাঠে খেলতে গিয়েছে। এই সুযোগ, জাদুর লাঠিটা মিমির ব্যাগ থেকে চুরি করে নেই। কেউ বুঝতে পারবে না। এই তো পেয়েছি জাদুর লাঠিটি। জাদুর লাঠি, জাদুর লাঠি, কালকের ইংলিশ পরীক্ষাতে আমাকে টপ করিয়ে দাও, আর ওই মিমিকে ফেল করিয়ে দাও। টিচাররা তো ওকে সবসময় মাথায় তুলে রাখে, এবার বুঝবে ঠেলা। আচ্ছা, আমি যাই, কাল তো ইংলিশ পরীক্ষা, আবার বাসায় গিয়ে পড়তে হবে। আচ্ছা, ভালো করে পড়িস। বাই, কাল দেখা হবে। যাও, পড়ো পড়ো, যতই পড়ো বাসায় গিয়ে। কাল তো টপ আমিই করব, আর তুমি ফেল করবে। পরের দিন ফলাফলের সময়।
সবসময়ের মতো এবারও মিমি টপ করেছে। আর লিপি, তুমি কিন্তু এবার ফেল করেছো। কিন্তু ম্যাম, আমি কিভাবে ফেল করলাম? পড়াশোনা না করলে তো ফেলই করতে হবে। কি ভাবছিস তুই কিভাবে ফেল করেছিস? আসলে এই লাঠিটি দ্বারা অন্যের ক্ষতি করতে চাইলে তা নিজের উপর প্রভাব পড়ে। আর তোকে শিক্ষা দেওয়ার জন্যই মূলত আমি এই কথাটাই বলিনি। আর তুই যখন আমার ব্যাগ থেকে লাঠিটি চুরি করেছিলি তখন আমি তোকে দেখে ফেলেছিলাম। আমি ভাবতেই পাইনি যে তুই আমার সাথে উপরে উপরে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করলেও ভিতরে ভিতরে এত হিংসা করিস। এরপর লিপি তার ভুল বুঝতে পারে এবং মিমির কাছে ক্ষমা চেয়ে নেয়, এবং তারপর থেকে তারা দুজনে মিলেমিশে থাকে।